এস বাংলা শিক্ষার আজকের টপিকটি হলো গল্পগুচ্ছের আরেকটি অন্যতম ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি। এই গল্পটি এখন প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। আগের পর্বে পোস্টমাস্টার গল্পটি আলোচনা করা হয়েছে, কিন্তু তাতে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখন যে ছোট গল্পগুলি আলোচনা করা হবে সেগুলো শুধুমাত্রই প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। অতিথি অতিথি গল্পটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? গল্পটি সাধনা পত্রিকায় ভাদ্র কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। অতিথি গল্পে কটি পরিচ্ছেদ? কোন পরিচ্ছেদটি সবচেয়ে বড়? গল্পে মোট 6টি পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদটি সবচেয়ে বড়। অতিথি গল্পের সূচনা হয় কিভাবে? গল্পের সূচনা হয় জমিদার মতিলাল বাবুর সঙ্গে গল্পের নায়ক তারাপদর সাক্ষাৎ ও আলাপের ঘটনা দিয়ে। মতিলাল বাবুর পরিবারের সঙ্গে আলাপ হবার সময় তারাপদর বয়স ছিল কত? মতিলাল বাবুর সঙ্গে আলাপের সময় তারাপদর বয়স ছিল 15-16। মতিলাল বাবুর স্ত্রী ও কন্যার নাম কি? মতিলাল বাবুর তারাপদর প্রতি তাদের মনোভাব কেমন ছিল? মতিলাল বাবুর স্ত্রীর নাম অন্নপূর্ণা, কন্যার নাম চারুলতা। অন্নপূর্ণা তারাপদর প্রতি স্নেহশীল হয়ে ওঠেন, কিন্তু বাবা ও মার স্নেহে ভাগ বসাচ্ছে বলে চারু তারাপদর প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারাপদর সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সময় চারুর বয়স ছিল কত? চারুর বয়স ছিল 9 বছর মাত্র। তারাপদর ভাই বোন কটি? সে কত নম্বর পুত্র? তারাপদরা 5 ভাই 3 বোন। সে পুত্রদের মধ্যে চতুর্থ। তারাপদ কত বয়সে ঘর ছাড়ে? কেন? তারাপদ 7-8 বছর বয়সে ঘর ছাড়ে। ঘরের বন্ধন তার ভালো লাগে না, সে মুক্তি পিপাসু, তাই ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে। ঘর ছেড়ে তারাপদ কাদের সঙ্গে কিভাবে কাটিয়েছে? ঘর ছেড়ে তারাপদ প্রথমে যাত্রা দলে গান গেয়েছে, তারপর পাঁচালীর দলে গান গেয়েছে, গান ও শিখেছে কিছু। সেখান থেকে পালিয়ে যোগ দেয় জিমন্যাস্টিকের দলে। এই দলে সে বাঁশি বাজাতো। এখান থেকে পালাবার পথেই মতিলাল বাবুর সঙ্গে আলাপ পরিচয়। তারাপদ কোথায় যাবার জন্য মতিলাল বাবুর নৌকায় চেপেছিল? সেখানে কী উদ্দেশ্যে যেতে চেয়েছিল? তারাপদ নন্দীগ্রামে যেতে চেয়ে মতিলাল বাবুর নৌকায় আশ্রয় নেয়। সেখানে যাত্রার দলে যোগ দেবার উদ্দেশ্যেই যেতে চেয়েছিল সে। রাতে তারাপদর কি খাওয়ার অভ্যাস ছিল? রাতে তারাপদ যা পেত তাই খেত, না পেলে না খেয়ে থাকার অভ্যাস ছিল। তারাপদ মতিলাল বাবুদের নৌকায় কদিন ছিল? সেই কদিন তারাপদ কি কি কাজ করেছিল? তারাপদ মতিলাল বাবুদের নৌকায় 10 দিন কাটায়। সেই কদিন সে বাজার করা, রান্না করা, নৌকা চালানোর কাজ করে সকলকে সাহায্য করত। তারাপদর মতো ছেলেটাকে কাছে পেয়ে মতিলাল বাবু ও অন্নপূর্ণা মনে কোন বাসনা জাগতে থাকে? তারাপদকে কাছে পেয়ে মতিলাল বাবু ও অন্নপূর্ণার মনে পুত্র বাৎসল্য জন্মায়। তাদের পুত্র সন্তান না থাকায় দুঃখ ছিল। সেই দুঃখ ভুলতে চেয়েছিলেন তারাপদকে আশ্রয় করে। তারাপদকে চারু প্রথমে সহ্য করতে পারত না কেন? তারাপদ চারুর স্নেহ ভালোবাসার সাম্রাজ্য ভাগ বসিয়েছিল বলে ঈর্ষায় চারু তারাপদকে সহ্য করতে পারত না। তারাপদ নৌকায় চাপার কদিন পরে মতিলাল বাবুর গ্রামে পৌঁছায়। গ্রামের নাম কি? নৌকায় চাপার 10 দিন পর মতিলাল বাবুর গ্রামে পৌঁছায়। গ্রামের নাম কাঠালিয়া। কাঠালিয়া গ্রামে পৌঁছে তারাপদর প্রথম কাজ কি হয়? কাঠালিয়ার গ্রামে পৌঁছে তারাপদর প্রথম কাজ হয় গ্রাম পর্যটন। কাঠালিয়া গ্রামে চারুর সমবয়সী সখী কে? তার সঙ্গে চারুর আড়ি হয় কেন? কাঠালিয়া গ্রামে চারুর সমবয়সী সখী হল সোনামণি। চারু সোনামণির সঙ্গে তারাপদর পরিচয় করানোর আগেই তারাপদ সম্পর্কে সোনামণি অনেক তথ্য জেনে ফেলেছে, এমনকি একটি বাঁশি উপহার পেয়েছে। তাই ঈর্ষায়
সে সোনামণির সঙ্গে আড়ি দিয়েছে। তারাপদকে ইংরেজি শেখাবার জন্য মতিলাল বাবু কাকে নিয়োগ করেন? তারাপদকে ইংরেজি শেখাবার জন্য মতিলাল বাবু গ্রামের এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার রামরতন বাবুকে নিয়োগ করেন। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা তাকে ইংরেজি শেখাতে আসতেন। মতিলাল বাবুর বাড়িতে কতদিন কাটাবার পর তারাপদর সঙ্গে চারুর বিবাহের কথা ভাবা হয়। মতিলাল বাবুর বাড়িতে তারাপদর 2 বছর কাটানোর পর চারুর সঙ্গে বিবাহের কথা ভাবা হয়। তারাপদর বিবাহের দিন স্থির হয় কোন মাসে, কেন? বিবাহের দিন স্থির হয় শ্রাবণ মাসে, কারণ এই মাস থেকে নদীতে জল থাকে। জিনিসপত্র আনা, আত্মীয় স্বজন আনাগোনার জন্য নদীপথই বড় মানুষদের অবলম্বন। তারাপদ কোথায় রথের মেলা খবর জানতে পারে? কিভাবে? তারাপদ নদীর ধারে গিয়ে মেলার জিনিসপত্র নৌকা বোঝায় হয়ে নদীপথে যেতে দেখে এবং মানুষের কথা শুনে জানতে পারে কুড়ুলকাটায় নাগবাবুদের এলাকায় রথের মেলা বসবে। তারাপদর বিবাহের উপলক্ষে তার বাড়ি থেকে কে কে কাঠালিয়ায় আসে? তারাপদর মাতা ও ভ্রাতারা আসে নৌকা যোগে। এস বাংলা শিক্ষার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।